আমি বলবো আমাকে নিয়ে আর খোঁচাবেন না, আপনি আর খোঁচাইলে আমি মুখ খুলব। আমার বিয়ে প্রোগ্রাম করার জন্য না আমার মিলিয়ন সাবস্ক্রাইবারের প্রয়োজন হয়নি। লাইভে মিথিলার কথা শুনে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে নতুন আলোচনা। তো চলুন দেখে আসি টিআরএইচ এর বিপক্ষে মিথিলা লাইভে ঠিক কি বললেন। এখনো না, আমি কিছু ভালো সময়ের জন্য, শুধু আমি একা না, আমি আমার হাজবেন্ড মেহেদি মামা তিনজনে আমরা ওয়েট করতেছি। সো আমি জানি লাইভটা কেটে অনেক ভিডিওতে পোস্ট হবে, এন্ড লাইভটা অনেকে দেখতেছেন, এমন অনেক আছে যাদেরকে নিয়ে ভাবছেন কথা বলবো তারাও দেখতেছে। আমি বলবো আমাকে নিয়ে আর খোঁচাবেন না, আপনি আর খোঁচাইলে আমি মুখ খুলবো, আপনার না খোঁচাইলে আমিও সুন্দর মতো আমার লাইফ এনজয় করবো, আপনারা এনজয় করবেন। আমাকে যত আপনারা যত আমাকে খোঁচাইবেন তত আমি আমার রাগ নিয়ে আমি আমার জীবন অনেক কিছু করে আমি আপনাদেরকে দেখাবো। আজকের লাইভে এই ক্লিপটা কেটে রাখেন আপনারা। আমাকে রাগাইলে আমি নিজের জীবন আরো অনেক ভালো কিছু করে আমি দেখাই দিই। নষ্ট করে থাকুক না কেন আমার বিজনেস পেজ, আমার রিজিকে কেউই হাত দিতে পারবে না, কারণ আমার রিজিক উপর আল্লাহ রেডি করে রাখছে, উপর আল্লাহ রেখে দিছে আমার রিজিক। যতটুক আমার রিজিক সে দিতে পারবে ততটুকুর মধ্যে কেউ কেন কারো ক্ষমতা নেই আমার রিজিক নষ্ট করার। যার কারণে আমি আজকে এতটা পরিমাণ স্টাবলিশড, আমি আমার মন মতো বিয়ের প্রোগ্রাম করতে পারছি। আমার বিয়ের প্রোগ্রাম করার জন্য না আমার মিলিয়ন সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় নাই, এই এতক্ষণ ওয়েট করবো এগুলো বলার প্রয়োজন মনে হয়নি, বা ওয়েস্ট অফ মানিও বলার প্রয়োজন মনে হয়নি। কারণ নিজের সুখ শান্তির জন্য সবকিছু মানুষ করতে পারে। মানুষ টাকা কামাচ্ছে মানুষের সুখের জন্য, শান্তির জন্য। মানুষ তো টাকা কামায় তো ফেলে দিচ্ছে না, টাকা কামানোর পর তো ঘরের টাকার পাহাড় করে ফেলতেছে না, টাকা দিয়ে নিজের সুখ শান্তি খুঁজে বের করতেছে। সো সেম আমি আমার বিয়ের প্রোগ্রামটা করছি, বাট আমি জাস্ট চুপ আছি, কারণ আমার বলার মতো কিছু নাই। কারণ আমি যত কথাই বলি না কেন কেউ আমার কথা মানুষের কথাই বিশ্বাস করবে না, যতদিন না পর্যন্ত আমি প্রমাণ দিচ্ছি। বাট প্রমাণ থাকাকালীন আমি কিছু বলবো না, দেখি কতদিন লিমিট ক্রস করতে পারে। আমি লিমিটের অপেক্ষা করতেছি।